27 তারিখ আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমাদের নেওয়া ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, আমাদের জনগণের সঙ্গে তামসা করা চলে না। দেশ একদিকে তাপদাহে ভুগতেছে, মানুষের অস্বস্তি চারিদিকে। স্কুল কলেজ সরকার বন্ধ ঘোষণা করেছে, এমনকি 2টি বড় দল তাদের অনেক প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। সেই অবস্থার মধ্যে আমরা এই প্রোগ্রামকে বাতিল করে আমরা তার পরিবর্তে আমরা গ্রহণ করছি যে আজ থেকে আমরা 5 দিনব্যাপী ঢাকা উত্তর এবং দক্ষিণ এই সমস্ত জায়গায় আমরা যতটা সম্ভব খাবার, পানি, স্যালাইন, জুস, শরবত আমরা এইগুলো মানুষকে দেব। আজকে দেশের অবস্থাটা অত্যন্ত নাজুক। আপনারা দেখেন, পত্রিকা খুললেই দেখা যায় যে অর্থনৈতিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতে আজকে একটি বিরাট বিপর্যয় নেমে এসেছে। অর্থাৎ বড় বড় ব্যাংকগুলো এখন ছোট ব্যাংকগুলো সব গেলে খাচ্ছে, কারো কোনো জবাবদিহিতা নেই। এটা কোনো আইনেও ছিল না, নতুন আইন করে এখন বাংলাদেশ ব্যাংক তাদের ইচ্ছা মতন যে কোনো ব্যাংক তারা অধিগ্রহণ করতে পারবে অন্য ব্যাংকের মাধ্যমে। এটা ঘুরেই নিচ্ছে আর কি, অর্থাৎ তার দরকার ঘুরেই নিচ্ছে। এখানে শেষ নয়, বড় বড় কোম্পানিগুলো আমরা দেখছি যে ভিতরে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সেই কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি অন্য কোম্পানিগুলো গ্রাস করে খাচ্ছে। অর্থাৎ একটা সর্বগ্রাসী অবস্থা সারা দেশে বিরাজমান। সংসদে যারা বিরোধী দল তারা এখন আর কোনো কথা বলে না। আগে যত লব্যজব্য করেছে, আমি এখন দেখি যে তারা সব নিশ্চুপ হয়ে গেছে। পূর্বে মানুষে আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল, এখন বলে যে এরা কৃতদাস। আজকে মানুষে আমাদের নতুন করে বলে যে এরা কৃতদাস হয়ে গেছে, কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ঈদের পরে কীভাবে বাস চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে, ছাত্র শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ, একটি ফ্যামিলি যখন রাস্তায় বেরোয় তারা যে বেরিয়ে ঘর থেকে ঘরে আসতে পারবে কোনো নিশ্চয়তা নেই। 40 বছরের পুরনো বাস, ড্রাইভার লাইসেন্স নাই, ফিটনেস নাই, দেখার কেউ নেই, এগুলো রাস্তায় চলবে দেদারছে। আপনারা দেখেছেন যে শেয়ার মার্কেট বিপর্যয়ের শেষ সময় চলে গেছে। সার্কিট ব্রেকার দিয়ে আমি 50 বছরের বেশি শেয়ার মার্কেটে আছি। আমার 2টি বড় কোম্পানির সবচেয়ে বড় প্লেয়ার ছিলাম এককালে। আমি শেয়ার মার্কেটে যাই না, মুখ ফিরে নিয়েছি। 50 বছরের মধ্যে এইরকম বিপর্যয়, এইরকম অরাজকতা, এরকম অন্যায়, এরকম অবিচার অতীতে কখনো দেখি নেই। জাতীয় পার্টির উপর তো মানুষের কোনো আস্থা নেই, আমি আগেই বলছি, আমাদের কোনো আস্থা নেই। এটাকে রাজনৈতিক দল হিসেবে আপনারা যতটা আগে মূল্য দিতেন, এখন আমরা মূল্যহীন হয়ে পড়েছি। জাতীয় পার্টি আমি মনে করি যে একদম আস্থাহীনতার শেষ কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে রেখে যে জাতীয় পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায়। এতদিন দেখা যেত যে জাতীয় পার্টি ভেঙে আরও কয়েকটি টুকরো হয়ে গেছে এবং তার নানান দলে চলে যেত। আমার সন্দেহ হয় যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে, দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কা খুঁজে পাবেন না 2টে মার্কা ছাড়া।